শরীরে তো প্রচুর আমিষের ঘাটতি হয়েছে, শুধু ঔষধ খেলেই হবে না, রোজ রোজ এক বাটি করে মুরগির মাংস খেতে হবে। আর এই নাও, এখানে সব ওষুধের নাম লেখা আছে। এতগুলো ঔষধ? এইসব ঔষধ কিনতে কত টাকা লাগবে ডাক্তার বাবু? আসলে হাতে একটা টাকাও নেই তো। তবে এই কথা চিন্তা করো না তুমি, আমার সাথে চলো, আমি তোমায় এখন সব ওষুধ দেব। চলুন ডাক্তার বাবু। এই ওষুধগুলো নিয়ে যাও, এই ওষুধগুলো তোমার মাকে নিয়ম করে খাওয়াবে। আর শোনো, যে করেই হোক তোমার মাকে রোজ এক বাটি করে মুরগির মাংস খাওয়াবে, তবে তোমার মা তাড়াতাড়ি সুস্থ হবে। আগে ডাক্তার বাবু, আমি এখন চলি। ভিন্ডি মাসি, তোমার তো অনেকগুলো মুরগি। বলছি, আপাতত আমাকে একটা মুরগি দাও না গো। আমি যে করেই হোক তোমার মুরগির দাম আমি দিয়ে দিব। তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি? তোকে আমি বাকিতে মুরগি দিব ভাবলি কি করে? তোর মা তো ঢের কাজ করতো, এখন তো আবার ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে। তোরা যে আমায় টাকা ফেরত দিবি না সেটা আমি ভালো করেই জানি। যা, দূর হ আমার চোখের সামনে থেকে। হায় বিধাতা, এবার কি হবে? আমি তো কোনোভাবেই মুরগির ব্যবস্থা করতে পারলাম না। তবে কি আমার মাকে মুরগির মাংস খাওয়াতে পারবো না? কেঁদো না মেয়ে, আমি তোমার সব কথা শুনেছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। এই বীজটা নিয়ে যাও। এই বীজটা তোমার বাড়ির উঠোনেই রোপণ করো, কেমন? আরে আরে, আমার তো দরকার মুরগি, আর পরি আমাকে দিল বীজ। বীজ দিয়ে কি হবে? পরি তো আমায় কিছুই খুলে বললো না। না, বীজটা না হয় রোপণ করেই দেখি। ওহ, ভোর হতে না হতেই এভাবে মুরগির চিৎকার আসছে কোথা থেকে? আমার বাড়িতে তো কোনো মুরগি নেই। পূজা, মা পূজা, পূজা উঠতো মা। কি হয়েছে মা? তুমি এত সকাল সকাল ডাকছো কেন? তোমার শরীরটা কি খুব খারাপ লাগছে নাকি মা? আর একটা মুরগির চিৎকার আসছে কোথা থেকে মা? মুরগির চিৎকারে বিরক্ত হয়ে তোকেই তো ডাকলাম মা। দেখতো গিয়ে মুরগিগুলো কোথায় ডাকছে। ও মা গো, এইসব আমি কি দেখছি? রাজভক্তি মুরগি? তবে কি পরিদা বৃষ্টি থেকে এই গাছটি হয়েছে, আর পরের গাছে মুরগিও ধরেছে। যাক, পরি তাহলে আমাকে বড্ড উপকার করেছে। এখন থেকে আমি এই গাছ থেকে মুরগি পেড়ে আমার মাকে খাওয়াতে পারবো। কি কাণ্ড রে মা, ঘরে তো বাজার করার মতো টাকা ছিল না, তুই আবার মুরগি কিনলি কিভাবে? এইসব পরের গাছের মুরগি মা। হাঁ করে দেখছো কি? বুঝতে পারোনি তো আমার কথা? তবে দাঁড়াও, সবটা খুলে বলছি তোমায়। বলিস কি রে মা? তবে তো খুব ভালো হয়েছে। তবে তুই এক টুকরো মাংস নে মা, তোকে রেখে আমি কিছুতেই মাংস মুখে তুলতে পারবো না। নে মা নে। দীপালির কথা শুনে পূজা এক টুকরো মাংস মুখে তুলে দেয়, আর দীপালিও মাংস খেতে থাকে। এরপর থেকে রোজ পূজা গাছ থেকে মুরগি পারতো, আর মুরগি রান্না করে দীপালিকে খাওয়াতো। তোমাকে পুনরায় সুস্থ দেখে আমার যে কি ভালো লাগছে না। পাগলি মেয়ে আমার। তবে এই সম্ভব হয়েছে তোরির জন্য। তোরির কাছে আমাদের সব সময় কৃতজ্ঞ থাকা দরকার। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। তবে মা, এই গাছ থেকে রোজ এত মুরগি পাড়ার পরেও তো এই মুরগি কমেনি। আমি ভাবছি আমাদের চাহিদা পূরণের পাশাপাশি এই গাছের মুরগি দিয়ে গরিবদের সাহায্য করব, যাতে আর কোনো গরিব মানুষ আমিষের অভাবে না ভোগে। এটা খুবই ভালো কথা রে মা, এটা করলে তো খুব ভালোই হয়। এই কাজে আমিও তোকে সাহায্য করব।
এরপর থেকে পূজা যা গাছ থেকে মুরগি পারতো তার অর্ধেক মুরগি বাজারে বিক্রি করত আর বাকি অর্ধেক মুরগি গরিব মানুষকে দিত। মিনতি দিদা, মিনতি দিদা, ও মিনতি দিদা, বাড়ি আছো গো তুমি? বিনতি দিদা, কে এসেছিস? ঘরের ভিতরে আয়, কোমরের ব্যথায় যে নড়তে পারছি নে। আহারে দিদা, তোমার কোমর ব্যথার কথা শুনে বড্ড খারাপ লাগলো। বলছি দিদা, তোমার জন্য আমি মুরগিটা নিয়ে এসেছি গো। তাই নাকি দিদি ভাই? তবে তো ভালোই হলো। কতদিন থেকে মাংস খাই না। বলছি মুরগিটা রেখে যা, বৌমা কাছ থেকে ফিরে মুরগিটা রান্না করবে এখন। পূজা দিদি, তোমাদের বাড়ি থেকে কিসের সুবাস আসছে গো? মাংস রান্না হচ্ছে নাকি? হ্যাঁ রে ফুলি, তবে তুই যখন এসেছিস আজ আমাদের বাড়িতে খেয়ে যাবি কেমন? তবে তো ভালোই হয়, ঘরে বাজার সদাই নেই, মা অসুস্থ বলে কাজেও যেতে পারছে না। তবে আজ আমি পেট পুরে ভাত খাবো মাংস দিয়ে। পূজা ফুলিকে নিয়ে ঘরে যায় আর মাংস দিয়ে ভাত খেতে দেয়। আর খাওয়া শেষে পূজা ফুলিকে একটা মুরগিও দিয়ে দেয়। এই ফুলি, এই মুরগি কোথায় পেলি রে? আমার খামার থেকে মুরগি চুরি করেছিস নাকি? সবাই কি আমার চোর ভাবো কেন? হ্যাঁ, তোমার খামার ছাড়া কি আর কোথাও মুরগি নেই? এই মুরগি আমাকে পূজা দিতে দিয়েছে। বাবা, পুষ্টি মেয়ের কি কথা! কদিন আগেই তো এই পূজা আমার কাছে মুরগি খুঁজতে এসেছিল। তবে ঘটনাটা কি? এ কি কাণ্ড! গাছ ভর্তি মুরগি! এতদিন তো জানতাম খামারে মুরগি থাকে, আজ তো দেখছি গাছে মুরগি। আরে রিমলি মাসি যে, তুমি হঠাৎ এই বাড়িতে? তা বলছি মাসি, মুরগি লাগবে নাকি? দেব দুইটি পেরে? হয়েছে হয়েছে, আর আমায় মুরগি দিতে হবে না। 2 টাকার মেয়ে হয়ে আমাকে খোটা দিচ্ছিস? যত সব! শয়তান মেয়েটা আমায় খুব অপমান করেছিল। এবারে সব মুরগি চুরি করে নিয়ে গিয়ে আমার খামারে নিয়ে বিক্রি করব। তখন আমায় আর কেউ চোর বলতে পারবে না, আর পূজারও কপাল পুড়বে। হায় হায়, এটা কি হলো? মুরগিগুলো হঠাৎ সাপ হয়ে গেল কেন? পূজার কপাল পোড়াতে এসে কি আমি জমের দুয়ারে এসে পড়লাম নাকি? হে বিধাতা, রক্ষা করো আমায়। এক্ষুনি গাছ থেকে নামতে হবে। রিমলির কথা শেষ হতে না হতেই একটা সাপ রিমলিকে দংশন করে, আর রিমলি গাছ থেকে ধপাস করে পড়ে যায় আর সেখানেই মারা যায়।